হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি এই যে চিকেনটা রান্না করব। নারকেল আর এরকম এই ছোট ছোট পেঁয়াজ নেবেন। ছোট পেঁয়াজের আলাদা টেস্ট হয়। দেখুন আমি কিভাবে রান্না করছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই রসুন বাটা দিলাম। যা দেব এখনই দেব, আর পরে দেব না। আদা বাটা দিলাম। আমি সব সময় লঙ্কা বাটা ইউজ করি, লঙ্কা বাটা দিলাম। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, একটু সামান্য চিনি দিলাম যাতে তাড়াতাড়ি মাংসটা নরম হয়ে যাবে। চিনিটা দিলে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম রঙের জন্য। লাস্টে আমি দিলাম পরিমাণ মতো এখনের নুন। এরপর নুন কম পড়লে আবার দিতে হবে। এবার দেখুন এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এইটা ভালো করে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে। ভালো করে দেখুন ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেন সব মশলাটা এর ভিতর এরকম করে ভিতরে ভিতরে সব ঢোকে। এবার আমি চাপা দিয়ে দেবো আধ ঘন্টার মতো। হ্যালো বন্ধুরা, এবারে আমি অল্প কম তেল দিলাম কড়াই। এতে কম তেলে রান্না হয়ে যাবে। এবার এতে আমি দেখুন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা গরম হোক। আর পেঁয়াজটা আমি এই ছোট ছোট পেঁয়াজ কুটে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা আমি নুন দিয়ে ভেজে নিতে হবে। হালকা করে নুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখুন জলটা এই যে বেরিয়ে গেছে। এবারে দেখুন এরকম নরম নারকেল নিতে হবে। কেমন বন্ধুরা, এই যে নারকেলটা নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব, দুধের মতো করে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে মাংসটা কষে নিতে হবে। চিকেনটা কি সুন্দর কষা হচ্ছে। এবার এই কষা হয়ে এসেছে। এবার নারকেলের দুধটা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেল দুধটা সব দিয়ে দেবো। এরকম করে সব দিয়ে দেবো। নারকেলটা দিয়েই নারকেলের দুধ দিয়েই সিদ্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, কোকোনাট চিকেন মালাইটা কেমন হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এই যে কোকোনাট চিকেন মালাই, এই দেখুন।
দেখুন বন্ধুরা, এরকম গরম গরম চিকেন এবার পরিবেশন করতে হবে।